বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি। আমি, আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে? করে? করে না। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতি, সময় আর পরিস্থিতির বিরোধিতা করেছি। কি বললাম বুঝলেন না? কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি? আজকে সারা ভারতবর্ষ যখন আন্দোলন চলছে এসআইআর, মুসলমানরা দেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত, ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত, এনআরসি নিয়ে যখন ব্যস্ত, ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে, আর এর মাঝখানে হঠকারিতা একটা সিদ্ধান্ত করে নেওয়া, এটা তো ঠিক নয়। ঠিক ঠিক না, কখনোই ঠিক না। এখন আমি যদি কেউ বলে থাকে সোশ্যাল মিডিয়াতে যে আমি বিরোধিতা করছি, আমি তাদেরকে বলবো যে আমি বিরুদ্ধের লোক নয়, আমি পরিস্থিতি আর সময়ের বিরোধিতা করেছি, সময় আর পরিস্থিতি বিরোধিতা করেছি। আর সব থেকে বড় যে জায়গাটা সর্বনাশ হচ্ছে সেটা কি জানেন তো? বিজেপি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে, বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, যারা ধর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু দরদ দেখাচ্ছে। অরিজিনাল যারা হিন্দু, অরিজিনাল যারা সনাতনী বা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে যারা হিন্দু হয়েছে, তারা কোনোদিন মুসলিম বিদ্বেষী হতে পারে না। কি বললাম বুঝলেন না? তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই চলতে চায়, কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই, ধর্মের আবেগ নিয়ে যারা চলে, এদের মতো অশিক্ষিত কিছু হিন্দুদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন পশ্চিম বাংলায় কিছু ধর্ম না জানা যুবক, মূর্খ, অশিক্ষিতদেরকে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে মুসলিম কিছু রাজনৈতিক নেতা বর্তমানে মুসলিমদের বিপরে বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর তাদের সাপোর্ট করছে কারা? না জানা ধর্মগ্রন্থ কিছু ধর্মীয় মুসলিম নামধারী, ধর্মের কিচ্ছু বোঝে না, ইসলামের কিচ্ছু বোঝে না, তারা লেগেছে। আমি অবাক হয়ে যাই, অবাক। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। বেঈমান মুশরিকদের অত্যাচারের শিকার হচ্ছেন সাহাবীগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলছেন, আল্লাহর নবী, মক্কায় আমাদের উপরে এত অত্যাচার, আমরা অত্যাচার সহ্য করতে পারছি না, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, শোনো, আমাদের আগে যারা চলে গেছে বনি ইসরাঈলদের, তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে, তাদের উম্মতদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, কড়াতে করে তাদের মাথা একেবারে চিরে দেওয়া হয়েছে। তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দিনের উপরে টিকে থাকতে পারে, তাহলে এক কাজ করো, মক্কায় সামান্য অত্যাচার হচ্ছে, এই সামান্য অত্যাচারের জন্য তোমরা অসহ্য বোধ হয়েও না, তোমরা পিছিয়ে যেও না, হীনম্মন্যতায় ভুগো না। আল্লাহ চাইলে এই প্রতিবন্ধকতার ভিতর দিয়েই, এই জুলুমের ভিতর দিয়েই, এই অত্যাচারের ভিতর দিয়েই আমাদের সোনালী দিন ফেরত আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কায় ছিলেন, অত্যাচারের শিকার হয়েছিলেন, একটাও তিনি মসজিদ তৈরি করেননি। তখন মসজিদের প্রয়োজন ছিল, তারপরেও তিনি জানতেন যে মক্কাতে যদি এখন এমার্জেন্সি মসজিদ তৈরি করা হয় তাহলে মক্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। 13 বছর তিনি একেবারে অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর অর্ডারে যখন তিনি মদিনায় এলেন, মদিনাতে এসে প্রয়োজন হয়েছে বলে মসজিদে নববী তিনি তৈরি করেছিলেন। তার মানে বুঝতে পারা যাচ্ছে এই যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 13 বছর মক্কাতে কোনো মসজিদ নির্মাণ করেননি, কোন মসজিদ নির্মাণ করেননি। আর আজকে আমরা প্রতিযোগিতা করছি, এই পাড়াতে একটা বড় মসজিদ, ওই পাড়াতে একটা বড় মসজিদ, এই পাড়াতে একটা বড় মসজিদ, প্রতিযোগিতা সারা ভারতবর্ষ জুড়ে চলছে। আর এই প্রতিযোগিতা
আবেগে কিছু মুসলিমদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে, তারা আবেগে তাদের সঙ্গে গা ভাসিয়ে দিয়েছে, নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে। ওই জন্য বলবো যে আবেগে গা ভাসিয়ে দেবেন না, ইসলামটাকে জানুন, ইসলামটাকে বুঝুন, তারপরে ধর্মীয় আবেগের দিকে গা ভাসান। তার আগে গা ভাসালে আপনার ঠকে যেতে হবে, কোনদিন আপনি জিততে পারবেন না, কোনদিন। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ওরে বাবা, মানে মমতাজুল ইসলাম মুর্শিদাবাদে ঢোকা যাবে না, মালদায় ঢোকা যাবে না, অমুক জায়গায় ঢুকতে দিব না, দেখছে না হুঙ্কার আসছে, হুঙ্কার আসছে না, আসছে। আসলে আবেগ, আবেগ, আল্লাহ আবেগ। একটা কথা আপনাদেরকে বলি, একটা গল্প বলি, এগুলো বক্তব্য দিতে গিয়ে আলেম ওলামাদের অনেক কাজ হবে। বাদশাহ হারুন রশিদ, বাদশাহ শাহজাহান, তার কাছে একটা লোক এসেছে। তার লোকটা একটা বাঁশ কাঁধে নিয়ে এসেছে। আগেকার দিনে বাঁশের দুই সাইডে ধান বেঁধে ধান আনতো, ওটাকে আপনাদের কি বলে? বাহক। ওই বাহক একটা লোক নিয়ে এসেছে কাঁধে করে, আর বাহকের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা পাখি ধরা ফাঁদ। তা বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার বাহকে খাঁচার ভিতরে পাখি কেন, আর তোমার ওইদিকে পাখি ধরা ফাঁদ কেন? তখন ওই বাহকওয়ালা বলছে, বাদশাহ, ও বাদশাজি, গভীর জঙ্গলের ভিতরে আমি এই খাঁচাটা রেখে দিই, আর পাশে পাখি ধরা ফাঁদটাকেও রেখে দিই, আর এই পাখিটা নিজের ভাষাতে ডাকে, আর ওর স্বজাতিরা ওর ডাক শুনে ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদে পড়ে যায়, আর আমি জবাই করে করে পাখিগুলোকে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে, এক কাজ করো তো, তোমার বাহকে যে পাখিটা আছে পাখিটাকে আমার কাছে দাও, পাখিটাকে আমার কাছে আনো। বাদশাহ পাখিটাকে ধরে একেবারে কচ 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 করে কেটে দিল। বাহকের মালিক বলছে, বাদশাহ, আপনি আমার রুজি রুটি মেরে দিলেন, আপনি আমার রুজি রুটি মেরে দিলেন। আমি এই পাখিটার ডাকের কারণে অন্যান্য পাখিদের ধরে ধরে খেতাম, আপনি সেই খাওয়াটা বন্ধ করে দিলেন। তখন বাদশাহ বলছে, শোনো, যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে মালিকের খাদ্যের উপযুক্ত করে দেয়, এই মুনাফিক পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। যারা আজও পর্যন্ত দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে নিজেদেরকে পীর আল্লাহর ওলি বলে, নিজেদেরকে বাবা দরবেশ বলে জাতিকে টেনে এনে নিজেদের দিকে জাহান্নামের রাস্তার দিকে পরিচালিত করছে, আমার মনে হয় হযরত ওমরের জামানা যদি হতো এদের পাছার চামড়া তুলে দিত। কি বলছি বুঝতে পারছেন? হযরত উসমানের জামানা যদি হতো এদের পাছার চামড়া কি করত? তুলে দিত। আল্লাহ, জাতিকে আলেম ওলামাদের কাজ জান্নাতের দিকে আনা, জান্নাতের পথে দেখিয়ে দেওয়া, এটা আলেম ওলামাদের কাজ। কিন্তু আজকে সবথেকে বড় ধোঁকায় পড়ছে মানুষ এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা আমাদের মতো মানুষদেরই জন্য। মানে চিনতেই পারছে না মানুষ যে কে আলেম আর কে বক্তা আর কে শ্রোতা আর কে যে কি বোঝা বড় মুশকিল। আর দাঁড়িয়ে পেচ্ছাপ করে কিচ্ছু জানে না। জলসার দিনে বড় স্টেজে পাঞ্জাবি পরে আর পায়জামা পরে এমন করে বক্তব্য রাখছে যে এই মনে হচ্ছে ইসলামের সব থেকে বড় লিডার, সব থেকে বড় লিডারে। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহ। যাই হোক, লোক চলে যাচ্ছে। তো একজন ভাই 2000 টাকা দিয়েছেন মাদ্রাসার জন্য, আর আমাকে কমিটি বারবার বলছে যে চাঁদার জন্য কিছু বলুন। কি গজল? আমি তো গজল ভালো জানি না, না গজল আমি জানি না ভালো না। হাজির বেটার বিয়ে করিয়ে দেবো। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে।
হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব এবার রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর বলবো আর বলবো আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। চাকুলিয়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। চাকুলিয়ার হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। একটা চাচি ওরা করোনা বলছি আমি সনদি এমন, আর কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি সনদি এমন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাব কে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, বর্তমানে দেখি শুধু নারীর আমদানি। নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই। বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে, আর দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার। নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খায় 300 পাতির কোটো। সেটাই দেখো বাদনাইকো আছে নারীর ফটো। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর পেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদনাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আর বলবো না।